হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এসএর ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলমের এমসিকিউ। তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো। এবার আসি মূল আলোচনায়। তোমরা যারা এসএলএসটি দিচ্ছ এবছরে বাংলা, তাদের জন্য কিন্তু এখানে থাকছে অনেকটাই সুযোগ। তার কারণ আজকে আমি হারিয়ে যাওয়া কালি কলম থেকে প্রায় 50টিরও বেশি এমসিকিউ, যেগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, সেগুলো দাগিয়ে দেব। আর যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে চলো আজকের টপিকে চলে যাওয়া যাক। তোমরা সবার আগে বইটি খুলে নাও আর তার সাথে অবশ্যই হাতে একটা পেন রেখো, যাতে আমি যে লাইনগুলো তোমাদেরকে দাগিয়ে নিতে বলবো তোমরা অবশ্যই সেগুলো আন্ডারলাইন করে নেবে। হারিয়ে যাওয়া কালি কলম, এটি রয়েছে দশম শ্রেণীর পাঠ্যপুস্তক সাহিত্য সঞ্চয়নের 50 নম্বর পাতায়। প্রথমে যে লাইনটা তোমরা দাগাবে সেটা হচ্ছে, কথায় বলে কালি কলম মন লেখে তিনজন। ওই লেখে কজন ওটা কিন্তু একটা শূন্যস্থান হিসেবে আসতে পারে, তাই ওই লাইনটা আন্ডারলাইন করো। যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, সেটা কিসের অফিস, এটা একটা প্রশ্ন আসতে পারে, ওটা আন্ডারলাইন করো। একটু নিচের দিকে দেখো, আমাদের অফিস সবাই বলে লেখালেখির অফিস। ঠিক আছে, সেটা লেখকের কারখানা। কিসের কারখানা? লেখকের কারখানাটাকে আন্ডারলাইন করো। একটা কথা চালু আছে, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, বলে আমি ড্যাশ। এটা কিন্তু এমসিকিউ হিসাবে আসতে পারে। ঢাকার ছেলে, ঠিক তার পরের পাতায় প্রথম লাইনটা, আমি গ্রামের ছেলে। তাহলে লেখক কোথাকার ছেলে হবে? গ্রামের ছেলে। ঠিক আছে, তারপরে 2-3টে লাইন ছেড়ে, লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা। কলা পাতা আন্ডারলাইন করো, কারণ কি এখানে আম পাতা, জাম পাতা এরকম ভাবে অপশানে কিন্তু আসতে পারে। কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। তাহলে লেখকরা কোথায় হোম টাস্ক করতেন এটা কিন্তু আসতে পারে, তাই ওই লাইনটা আন্ডারলাইন করে রাখো। গরুকে অক্ষর খাওয়ানো ছিল পাপ। কাকে অক্ষর খাওয়ানো ছিল পাপ? আন্ডারলাইন করো। তাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। বাড়িতে রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। কোথা থেকে তাহলে কালি নেওয়া হতো? কাঠের উনুনের কড়াইয়ের তলায় যে কালি নেওয়া হতো তা থেকে কালি নেওয়া হতো। আচ্ছা, সেটি কি দিয়ে ঘষে সেই কালিটা বাটিতে নেওয়া হতো? লাউ পাতা দিয়ে ঘষে। তাই ওই লাইনগুলো আন্ডারলাইন করো। আচ্ছা, ওস্তাদরা সেই জলের মধ্যে কি ঘষতেন? হর্তকি, আমলকি, বয়রা, এরকম কিন্তু হচ্ছে অপশন থাকতে পারে, তাই হর্তকি, হর্তকিটা আন্ডারলাইন করো। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো। কোন চাল ভেজে পুড়িয়ে মেশানো হতো ভালো কালি তৈরি করার জন্য? এটা কি হবে? আতপ চাল, তাই ওটা আন্ডারলাইন করো। লেখক যদি সুমেরিয়ান হতেন তাহলে কোন নদের ধার থেকে নলখাগড়া তুলে নিয়ে আসতেন? তিনি যদি ফিনিশীয় হতেন তাহলে কি করিয়ে আনতেন? বনপ্রান্ত থেকে হাড়। আন্ডারলাইন করো। ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম কি? স্টাইলাস। আন্ডারলাইন করো। আচ্ছা, চীনারা কিসে লিখে আসছেন সারা জীবন ধরে? তুলিতে। আন্ডারলাইন করো। খাগের কলম কোন পুজোর সময় দেখতে পাওয়া যায়? সরস্বতী পুজোর সময়। অপশন আসতে পারে লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, নানান রকম অপশন আসতে পারে। আচ্ছা, সরস্বতী পুজোয় কাচের দোয়াতে কালির বদলে কি দেয়া থাকে? দুধ। আন্ডারলাইন করো। আচ্ছা, ফাউন্টেন বা বল পেনের বদলে কি দেওয়া থাকে? খাগের কলম। আন্ডারলাইন করো। কলম এর ইংরেজি নাম কি? কুইল। আন্ডারলাইন করো। আচ্ছা, কে ইংরেজি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদেরকে বাবু কুইল ড্রাইভার্স বলতেন? লর্ড কার্জন। আন্ডারলাইন করো। এখন পালকের কলম দেখতে গেলে কি দেখতে হবে? তৈলচিত্র বা ফটোগ্রাফ। আন্ডারলাইন করো। টেরি সাহেবের ছবিতে কিসের কলম দেখতে পাওয়া যায়? দোয়াতে গোজা, পালকের কলম। আচ্ছা, তারপরে 2-3টে লাইন বাদ দিয়ে চলে আসো। দেখো, বল পেনের অন্য নাম কি? ডট পেন। ঠিক আছে, তারপরে আরো কয়েকটি লাইন ছেড়ে চলে আসো। লেখকের ছোটবেলায় তিনি একজন দারোগা বাবুকে দেখেছিলেন যার কোথায় কলম গোজা ছিল? মাথায়, চুলে। কি হবে অ্যান্সারটা?
মোজা এটা। কলমে ড্যাশ চিনি, গোফেতে রাজপুত। কি হবে অ্যান্সারটা? তোমরাই আমাকে কমেন্টসে জানাও তো কি হবে অ্যান্সারটা, আর ওটাকে আন্ডারলাইন করে রাখো। কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন ড্যাশ। অ্যান্সারটা কি হবে আমাকে অবশ্যই কমেন্টসে জানাও, আর এটা আন্ডারলাইন করে নাও। আচ্ছা, পণ্ডিতেরা কি বলেছিলেন? সত্যিকারের বিপ্লব ঘটিয়েছিল কোন পেন? ফাউন্টেন পেন। পাইলট, পাইলটটা কোন দেশীয় ফাউন্টেন পেন? জাপানি পেন। আন্ডারলাইন করো। কে তার বিখ্যাত ফাউন্টেন পেনের সমগ্র দেখিয়েছিলেন বা সংগ্রহ দেখিয়েছিলেন? আন্ডারলাইন করো। শৈলজানন্দ। আচ্ছা, তার কত ডজন ফাউন্টেন পেন সংগ্রহে ছিল? প্রায় 2 ডজন। শৈলজানন্দ এই নেশা কার কাছ থেকে পেয়েছিলেন? কোন বিখ্যাত সাহিত্যিকের কাছ থেকে পেয়েছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আন্ডারলাইন করো। ফাউন্টেন পেনের আরেকটি নাম কি ছিল? রিজার্ভার পেন। আন্ডারলাইন করো। বাঙালিরা যারা একটু গায়ের দিকে থাকে তারা ফাউন্টেন পেনকে কি নামে চিনত? ঝর্ণা কলম। আন্ডারলাইন করো। ঝর্ণা কলমে কোন কোন কালি ভরা যেত? কাজল কালি, সুলেখা কালি। আন্ডারলাইন করো। তোমার সোনার দোয়াত কলম হোক, এটা কারা আশীর্বাদ করে বলতেন? গ্রামের দিকের বুড়ো বুড়িরা। আন্ডারলাইন করে রাখো। সোনার দোয়াত কলম কালি যে হয়, এটা লেখক কার কাছ থেকে জেনেছিলেন? শুভ ঠাকুরের কাছ থেকে। আন্ডারলাইন করবে। এবার চলে আসো 54 নম্বর পাতায়। লাঠি তোমার দিন ফুরাইয়াছে কথাটি কোন বিখ্যাত লেখকের লেখা? আন্ডারলাইন করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যারা কলমবাজ তাদেরকে কি বলা হতো? ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। আন্ডারলাইন করো। এখান থেকে 2টো প্রশ্ন আসতে পারে। লিপি কুশলীর ইংরেজি নাম কি, বা ক্যালিগ্রাফিস্টের বেঙ্গলি নাম কি, বাংলা নাম কি, আর এটা। ঠিক আছে, এই 3টে প্রশ্ন কিন্তু এই একই লাইন থেকে আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। 4 খণ্ড রামায়ণ কপি করে অষ্টাদশ শতকে একজন কি পেয়েছিলেন? নগদ 7 টাকা। আচ্ছা, 19 শতকে 12 আনায় কত হাজার লেখা অক্ষর লেখানো হতো? 32,000। আন্ডারলাইন করবে। আচ্ছা, এবার একদম 54 পাতার নিচের দিকে কয়েকজন 2জন বিখ্যাত লেখকের নাম বলো যারা টাইপরাইটার ধরেছিলেন লেখার জন্য। অন্নদা শঙ্কর রায়, কবি সুভাষ মুখোপাধ্যায়। আচ্ছা, এবার লাস্ট 55 পাতা। ঠিক আছে, নিবের কলমের মান মর্যাদা কে বাঁচিয়ে রেখেছিলেন? নিব কলমের মান মর্যাদা কোন বিখ্যাত লেখক বাঁচিয়ে রেখেছিলেন? কি হবে? সত্যজিৎ রায়। আন্ডারলাইন করো। তার একটি অন্যতম নেশার কথা বলো। লিপি শিল্প। আন্ডারলাইন করো। এখান থেকে আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম 50টিরও বেশি এমসিকিউ, যেগুলো কিন্তু তোমাদের আসন্ন 2025 SLSTর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর যারা তোমরা মাধ্যমিক স্টুডেন্টস আছো তাদের জন্য কিন্তু সমানভাবে গুরুত্ব রাখছে। এর পরের দিন আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম থেকে মূল লাইনগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওয়ে নতুন একটা টপিকের সঙ্গে। আর যারা এখনো চ্যানেলটিতে নতুন আছো, এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো।